বলবো, যদি আপনারা লেআউট করেন তাহলে আর কোনো ওয়াল ব্যাঘাতেরা হবে না। লেআউট বলতে কি বোঝায় এটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সরাসরি দেখিয়ে দিই। প্রত্যেকটা রুমে একটা করে ইট ইট লাগাইছি, দেখেন আপনারা। যেমন এখানে এটা হচ্ছে একটা কিচেন রুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুজেল ভাই। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে ভিডিওটা ক্যামেরার সামনে আসা। আসলে আপনারা জানেন আমি কিছুদিন যাবত ভিডিওটি আপলোড করতে পারি না, কাজের ভিডিও, কারণ আমি বাড়িতে ছিলাম, কাজ কাম হাতে ছিল না। তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেআউট বিষয় নিয়ে। আমরা অনেকেই জানি যে মিস্ত্রিগুলা কাজ করে বা অনেক বিভিন্ন কন্ট্রাক্টরগুলা কাজ করে, তারা আসলে প্রথমত তারা লেআউট করে না, শুধু একটানে ডাইরেক্ট গাঁথুনি করে। যেমনটা আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট 4.5 ফিট গাঁথুনি করা হয়েছে। তো আমরা যদি বলি প্রায় অনেক জায়গায় আমরা দেখি ডাইরেক্টলি এরা একসাথে গাঁথুনি করা ধরে লেআউট করে না। তো লেআউট না করার কারণে কিছু ওয়াল ব্যাঘাতেরা হয়। তো আমি আপনাদেরকে এখন বলবো, যদি আপনারা লেআউট করেন তাহলে আর কোনো ওয়াল ব্যাঘাতেরা হবে না। লেআউট বলতে কি বোঝায় এটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সরাসরি দেখিয়ে দেবো। তাহলে আসিস না। এই যে মনে করেন আমরা প্রত্যেকটা রুমে একটা করে ইট ইট লাগাইছি, দেখেন আপনারা। যেমন এখানে এটা হচ্ছে একটা কিচেন রুম, আর আপনারা যদি দেখেন আমার হাতের বাম পাশে ওটা কিন্তু হচ্ছে বেডরুম। তো আমরা প্রত্যেকটা রুমের মধ্যে একটা করে ইট লাগাইয়া লেআউট করে রাখছি দরজা কোন দিকে হবে। এই যে এটা কিচেন রুমের দরজা হবে 3 ফিট। আর যদি আমি আপনাদেরকে এই দিকটা একটু দেখাই, দেখেন আসলে আমাদের বিল্ডিংটা কিন্তু 2 ইউনিটের ঘর। তো এখানে দেখেন ওইটা হচ্ছে একটা ইউনিট, দুইটা বাথরুম। তো মাশাআল্লাহ, আসলে আমার কন্ট্রাক্টরের জীবনে আমি এত বড় বাথরুম কোনো জায়গায় দেখি নাই। এই প্ল্যানের মধ্যে যত বড় বাথরুম আছে দেখেন আপনার 5 ফিট 7 ফিট বাথরুম গুলা। তো আমরা এখানে কিন্তু 5 ফিটে আর 8 ফিট করছি, আরো 1 ফিট বড় করছি, অনেক বড় বড় বাথরুম। আর এটা 2.5 ফিট বাথরুমের দরজা, আপনারা তো জানেনই। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা এই কাজ করেন, মিস্ত্রি হন বা কন্ট্রাক্টর, আমার ভিডিওটা কেউ নিজের গায়ে নেবেন না। আমি আসলে কারো উদ্দেশ্য করে ভিডিও বানাই না। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যদি কেউ আমার ভিডিওগুলো দেখে বা কিছু শিখতে পারে তাহলে আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। তো এই উদ্দেশ্য নিয়ে ভিডিও বানানো, কারণ লেআউট করলে আপনারা ইট লাগানোর জন্য সুবিধা হবে, বা কন্ট্রাক্টর সবসময় পাশে থাকতে হয় না। কন্ট্রাক্টর যদি না থাকে তাহলে মিস্ত্রিরা কাজ করতে পারবে। যেমন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা গতকালকে থেকে ইট লাগানোটা শুরু করছিলাম, আজকে পর্যন্ত আমরা 3 দিকের ইটগুলা 4.5 ফিট করতে পারছি আলহামদুলিল্লাহ। দেখেন আজকে কিন্তু আমরা এই ওয়ালটা করছি। এখন যদি আমি আপনাদেরকে বলি, এটা কিন্তু বারিন্দা, বুঝছেন, এটা একটা চাইনিজ বারিন্দা হবে। তো চাইনিজ বারিন্দার জন্য আমরা 2.5 ফিট দরজা রাখছি, বা এটা বারিন্দার ওয়াল একটু আগে মিস্ত্রিরা করছে। আমরা ওখানে 4 ফিট আর 4.5 ফিটের জানালা রাখছি। আর রুমের যে জানালাগুলা, প্রত্যেকটা রুমে আমি আপনাদেরকে বলি, যারা গ্লাস ব্যবহার করবেন তাই গ্লাস, তাদের জন্য জানালাগুলা 5 ফিট হলে ভালো হয়। কারণ জানালাটা 5 ফিটের মধ্যে আপনি 2.5 ফিট ব্যবহার করতে পারবেন, আর 2.5 ফিট ব্যবহার করতে পারবেন না। এই কারণে জানালাগুলো একটু বড় রাখার চেষ্টা করবেন। আপনারা যারাই বাড়িঘর করেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাই জানালাগুলো একটু বড় রাখবেন, কারণ ছোট জানালাগুলা বিল্ডিং এর জন্য বেশ সুন্দরজনক। আর আমি যদি আজকে সরাসরি আপনাদেরকে আমার যে মিস্ত্রিগুলা কাজ করতেছে আমি আপনাদেরকে যদি সরাসরি দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন আমরা লেআউট করার কাজ কিন্তু অনেক আগে শেষ। এখন আমরা সরাসরি ইট লাগানো আমরা শুরু করে দিচ্ছি। দেখেন, যদি দেখেন এখানে আমরা যে এখানে আমি আপনাদেরকে গতকালকে একটা ভিডিও দিচ্ছিলাম যে আমার কাছে লোক নাই, যদি কেউ কাজে আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি এখনো আপনাদেরকে বলতেছি, যদি কেউ কাজে আসেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অনেক লোকের প্রয়োজন, যে কোনো মিস্ত্রি, রাজমিস্ত্রি হন বা রড মিস্ত্রি হন, সবারই প্রয়োজন আছে। অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নাম্বারটা দিবেন, আর আমাদের সাথে কাজকাম সবসময় ইনশাল্লাহ করতে পারবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের পেজে নতুন হন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে